লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। দীর্ঘ 17 বছর পর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারই প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে সময় কাটান রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, রূপগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের উদ্যোগে রূপগঞ্জ বরপা আনন্দপল্লীতে ঈদ পরবর্তী মিলন মেলার আয়োজন করায় উচ্ছ্বাসিত তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান হুমায়ুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তারাবো পৌরসভা যুব দলের আহ্বায়ক কাজী আহাদ, তারাবো পৌরসভার রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু মাসুম, মোজাম্মেল হক, ভোলাবো ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল আরিফুল ইসলাম লিটন, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ প্রধান, মান্নান পারভেজ, ছাত্রদল নেতা হাসিবুল, তুরাগ, জুবায়ের মারুফ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান রনি, শরীফ খন্দকার, আলমগীর, কাউসার, ফয়সাল। এ সময় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি আমজাদ হোসেন আজাদ, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো, রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদ কাজী কামরুল ইসলাম কামাল, সানাউল্লাহ, মান্নান, সানি, কাঞ্চন পৌরসভা যুবদল বিএনপি নেতা আমজাদ হোসেন ভুট্টু, গোলাম কিবরিয়া, আতিকুর রহমান, দেওয়ান উজ্জ্বল, আব্দুল মান্নান, রাজীব ও আলামিন, রূপগঞ্জ থানা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট লিপি, বিভিন্ন ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঈদুল আজহার উৎসবের 24শে জুন রোজ মঙ্গলবার ভিন্নধর্মী এই আয়োজনের সাক্ষী হলেন হাজার মানুষ। সকাল থেকে নেতাকর্মীদের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। কারো কাঁধে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, কেউ আবার সদ্য যুক্ত হওয়া দলীয় কর্মী। ঈদের খুশিকে ভাগাভাগি করতে জড়ো হন সবাই। দলীয় আবরণ ছাপিয়ে এই আয়োজন রূপ নেয় এক আন্তরিক মিলন মেলায়। রূপগঞ্জ উপজেলা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই গণতান্ত্রিক নেত্রী হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য উনি এই দেশের মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। সেই মানুষটি কত কষ্ট করেছেন, সেই কষ্ট আপনারা দেখেছেন। তাকে বাড়ি ছাড়া করা হয়েছে। যেই ঘরে আমাদের আপনারা কি কোনো খারাপ কাজ করতে পারেন? কোনো খারাপ কাজ করতে পারেন? আপনারা বুকে হাত দিয়ে বলতে হবে, আপনারা নিশ্চয়ই কোনো পিতা মাতার সন্তান। এই পৃথিবীতে মায়ের গর্ভ ছাড়া এই পৃথিবীতে আসা অপশন যায় না। তাই আমি বলবো, আজকে মায়ের কসম দিয়ে আপনাদের বলতে হবে, আপনারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, অনেক জিয়াকে ভালোবাসেন। তাহলে আমাকে বলতে হবে, আপনারা মায়ের কসম দিয়ে বলেন, এই দেশে আপনারা কোন রকম খারাপ কাজ করবেন না, মানুষের কষ্টের জন্য কোনো কষ্ট হয় এমন কোনো কাজ আপনারা করবেন না, ইনশাআল্লাহ। অপরাধী করব না। আমি কোন টাউট বাটপারের চাঁদাবাজের নেতা হতে চাই না। যারা টাউট বাটপারি করবে, চাঁদাবাজি করবে, তাদের নেতা আমি হতে চাই না, আমি হতে চাই না। প্রিয় নেতৃবৃন্দ, আমাকে যারা কথা দিবেন, কথা রক্ষা করতে হবেন, কথা রক্ষা করতে হবে। কথা রক্ষা করতে না পারলে আমাকে কথা দিবেন না, আমার সামনে আসবেন না। আমার হাজার হাজার মানুষের দরকার নাই, আমার কয়েকশো মানুষ হলে আমি আমার এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারবো। কারণ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার জাতীয়তাবাদী দলের বিশ্বাস, শহীদ জিয়ার প্রতি আস্থা, খালেদা জিয়ার প্রতি বিশ্বাস। আজকে একটা কথা আপনারা খেয়াল করে দেখেন, শহীদ জিয়া নিহত হয়েছে, ওনাকে আমরা শহীদ বলি। আপনারা আসলে কাজী মনির সাহেবকে অনেক ভালোবাসেন। আজকে বোঝা গেল যে আপনারা ওনাকে কতটা ভালোবাসেন। আমি আশা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারি, আমরা যেন সামনে আরো ভালো কাজ করতে পারি, সবাই মিলেমিশে। কারো ভিতরে হলেও আমরা কোনো হিংসা বিদ্বেষ রাখবো না, তার জন্য আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা সবাই মিলেমিশে কাজ করবো, এটাই আমার একটা আশা। ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই শরীফ আহমেদ টুটুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দীর্ঘ 16টি বছর যিনি আমাদেরকে ছায়া দিয়ে আমাদের এই ফেসিবাদী শেখ হাসিনা পতনের আন্দোলনে সবসময় টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রেখে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী মনির সাহেবের সুযোগ হামলা বিভিন্ন সময় জেল জুলুম বিভিন্ন সময়ে অত্যাচার অনাচারের কারণে আমরা বাড়িতে থাকতে পারি না, দেশে থাকতে পারি না। সাহেবের নেতৃত্বে রূপগঞ্জে আমরা সকল কর্মসূচিগুলো আমরা আমাদের অনুযায়ী যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি। এবং দীর্ঘ 17 বছর পর আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছি। আমরা জেল জুলুমের শিকার ছিলাম, অনেক নেতা নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের আজকে বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির ভাই আজকের যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এসেছেন আসলে আপনার এবং আগামীর যে রূপগঞ্জ আসলে কেমন রূপগঞ্জ আসলে দেখতে চাচ্ছেন? পিছন দিয়ে প্রথমে আমি আসলে আপনাদের যে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ যে সাংবাদিকবৃন্দ আছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা গত 17 বছর একটা ফেসিস্ট দানবের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বৈষম্য মাধ্যমে আমরা এই আন্দোলন কিছু সফলতা অর্জন করেছি। আমরা কিন্তু দেখেন বিগত 17 বছরে আমরা কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠান, রাজনৈতিক কোনো অনুষ্ঠান, পারিবারিক কোনো অনুষ্ঠান, মোট কথায় কোনো কিছুই আমরা করতে পারি নাই। তো আজকে বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের নেতৃত্বে আজকে স্বেচ্ছাসেবক দল জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে, সেখানে বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে। প্রথমে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, তারপর সাঁতার প্রতিযোগিতা হবে এবং মিলো পাস হবে। এইখানে একটা আনন্দ পরিবেশের সৃষ্টি। তো আমরা চাই একটা বেটার বাংলাদেশ আমাদের জন্য তো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে নির্মাণ করতে, আর সেই সহযোগী হিসেবে রূপগঞ্জে আমাদের কাজী মনির সাহেব একজন ফ্রি নিবেজেন। আপনি বলতে পারেন না 5ই আগস্টের পরে কোন অনৈতিক কাজ গুটি সংখ্যক পুলিশে দিয়েছেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের এত সুন্দর যে একটি ঈদ পূর্ণমিলনী আয়োজন আসলে কেমন লাগছে আপনার অনুভূতিটা? অনুভূতিটা আসলে ঠিক মতো বলে বোঝাতে পারবো না, কেন দীর্ঘ 17 বছর অন্যায় অত্যাচার বিরুদ্ধে আন্দোলন করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি। এবং যে 37শে জুলাই যে ছাত্র জনতা বৈষম্যের আন্দোলনের যে প্রতিফলন, যে স্বাধীনতা, সেই স্বাধীনতা উদযাপন করতে পেরেছি। আজকের আমাদের এই অনুষ্ঠানের যে মূল কারিগর আমাদের গ্রুপের আহ্বায়ক মহবুরম মাহবুব ভাই, তার আমন্ত্রণে এবং সর্বোপরি আমাদের যে রূপগঞ্জের অভিভাবক, আমরা যার নেতৃত্বে বসে আছি, যার নেতৃত্বে একটা আমরা আদর্শ রূপগঞ্জ গড়ব, একটা চাঁদাবাদ মুক্ত রূপগঞ্জ, একটা মাদক মুক্ত রূপগঞ্জ গড়ব। সেই মহান নেতা, সেই স্বাধীনতার তার নেতৃত্বে একটা আমরা আধুনিক রূপগঞ্জ গড়ব, সেই পথে ব্যক্ত করছি আজকের এই আনন্দঘন দিনে। আমরা একটু ছোট্ট করে জানতে চাবো আসলে এই যে বৈষম্য আপনারা দেখতে পাচ্ছেন এখন তো রূপগঞ্জ বলতে আমরা একটা যেহেতু মিলনমেলা আসছি, আমরা একটা রূপগঞ্জ বলতে শান্তিপূর্ণ রূপগঞ্জ আছি। এখন শান্তি আরও আমরা চাই মনির সাহেবের নেতৃত্বে এটা আরও শান্তিপূর্ণ। একটা বিষয় আমরা জানতে চাবো, সেটা হচ্ছে নির্বাচন। আসলে 17 বছর আসলে ভোটারবিহীন একটি নির্বাচন হয়েছে। আসলে এইখান থেকে মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। আগামী নির্বাচনটা আসলে কী ধরনের? দীর্ঘ 17 বছর আন্দোলন করছে একটা নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন করছে। আজকে সেটার প্রতিফলন খুব শীঘ্রই আমরা পাবো। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে এদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং নতুন একটা দেশ পরিচালনা হবে। আপনারা কিন্তু মাঠ পর্যায়ে রয়েছেন, আপনারা নিজে দিতে পারবে একটু সঠিক একটু সুন্দর নির্বাচন হবে, কিভাবে আপনারা কাজ করবেন? আসলে দীর্ঘ 17 বছর ভোট না দিতে দিতে মানুষ ভোটার নিয়মটাই ভুলে গেছে, ভোটের নিয়মটাই ভুলে গেছে। এখন আমরা চাচ্ছি জনগণের যত নিয়ম নীতি মেনে, যারা পাবলিক, যার আমার ভোটটা আমি দিব, এভাবে যেন সবাই সবার ভোটটা দিতে পারে, কারণ এই ভোটের জন্য সবাই আগ্রহে বসে আছে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছি। আমরা কিন্তু দীর্ঘদিন আসলে আপনাদের সামনে যেতে পারি নাই, আপনারাও আসতে পারেন নাই। আজকে একটা পুনর্মিলনী অনুষ্ঠান, আসলে কেমন লাগছে অনুভূতি? আসলে দীর্ঘ 17 বছর পর উন্মুক্ত খোলা আকাশের নিচে দলীয় ভাই বন্ধু সকলকে নিয়ে যে এক মিলন মেলার আয়োজন করেছে, যে আনন্দঘন মুহূর্ত তৈরি হয়েছে, আসলে সেটা এক কথা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা কোথাও দাঁড়াতে পারিনি, কোথাও মত প্রকাশ করতে পারিনি, মন খুলে কথা বলতে পারিনি। মহান তো ভাই জেলা চালায় পুরো থানাটা পোস্টারে পুরা ইয়া করে আমরা এত করতে না। ভাই কেমন আছেন? আজকের কেমন লাগতেছে আপনার এই অনুষ্ঠানে এসে? দীর্ঘ 17টি বছর পর আমরা খোলা আকাশের নিচে যে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের যে স্বেচ্ছাসেবক দল আয়োজনটা করেছে, এই আয়োজনকে আমরা সফলমণ্ডিত করার লক্ষ্যে আমরা রূপগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা অংশগ্রহণ করেছি। আমরা এইখানে আপনাদেরকে একটি কথা জানাই রাখতে চাই যে বিগত 17টি বছর যে স্বৈরাচারের কায়দায় দেশ শাসন করেছিল, আমরা খেলায় বলেন, পারিবারিক অনুষ্ঠান বলেন, যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতাম ওইখান থেকে আমাদেরকে গ্রেফতার করা হতো। আমাদের আলমিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা না করে দিলে আজকে মানুষের দ্বারা এই ব্যাপারটি শোনানো সম্ভব ছিল। এখন আমরা আগামী দিনে কি রূপগঞ্জ করব সেটার বিষয়ে আমি আপনাদেরকে একটি কথা আশ্বস্ত করতে চাই যে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির সাহেব, আপনারা দেখেছেন গত 2টি নির্বাচন হয়েছিল, সেই 2টি নির্বাচনে তিনি রূপগঞ্জ থেকে নির্বাচন করেছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিকে রাখেন, ইনশাল্লাহ সেই রূপগঞ্জ থেকে নির্বাচন করবেন। নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়ী হবে। সেটার একটি কারণ আপনাদেরকে জানিয়ে রেখেছেন, তিনি যুবদল প্রতিষ্ঠাতাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জিয়াউর রহমানের সময় তিনি রাষ্ট্রীয় সফর পর্যন্ত করেছেন এবং আমরা এই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের পাশে দাঁড়ালে আমরা জিয়াউর রহমানের স্বাদ উপভোগ করতে পারি। কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা, এদেশের জন্য তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের মানুষের মুক্তির জন্য। সেই লোকটি আমাদের রূপগঞ্জে তিনি নির্বাচন করেন। তিনি যদি নির্বাচিত হন, এই দেশের মানুষের প্রথম মুক্তি, মানুষের গণতন্ত্র মুক্তি, মানুষের এই সন্ত্রাস চাঁদাবাজ যা আছে এভরিথিং সব দূর করা তার পক্ষে সম্ভব। তার সৈনিক হিসেবে আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসে আসলে কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছেন? অনুভূতি আসলে সত্যি অসাধারণ। আজকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মাহবুব ভাইয়ের নেতৃত্বে যে সুন্দর প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয়েছে, আমরা কাঞ্চন পৌরসভা যুবদলের পক্ষ থেকে এখানে আমরা সবাই অংশগ্রহণ করেছি। কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে রয়েছে। আমরা আসলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আজকে সবাই আনন্দিত। হ্যাঁ, আমরা এই যে 16 বছর 17 বছর যে একটা ফেসিস সরকার আপনারা হামদা বাড়ি করে থাকতে না পারা, মানে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ এখন 5 তারিখের পর থেকে যে পরিবর্তন হয়েছে, এখন আমরা খুব চমৎকার একটা সময় পার করছি। আপনারা জানেন আগামী দিনে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নেতৃত্বে আমরা রূপগঞ্জ থানা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আছি। অতীতেও আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ভবিষ্যতে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং আমরা আশাতে যারা শাসন করেছে রূপগঞ্জ, আপনারা জানেন তাদের অত্যাচারে বিভিন্ন লোকজন অনেক অতিষ্ঠ ছিল। রূপগঞ্জে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, বিশেষ করে আপনার সাধারণ মানুষের জমি জমা দখল থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে সন্ত্রাস, টেন্ডার বা চাঁদাবাজি, সবচেয়ে বড় সমস্যা ছিল দুর্নীতি। রূপগঞ্জে ব্যাপক দুর্নীতির আবির্ভাব ছিল। আমরা আগামী দিনে সুখী সমৃদ্ধ এবং আপনারা জানেন আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা সৎ মানুষ, ওনার নেতৃত্বে ওনার সততার হাত ধরে আমরা আগামী দিনের সুখী সমৃদ্ধ এবং সুন্দর রূপগঞ্জ প্রত্যাশা। ভাইয়া, কাঞ্চন পৌরসভা আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির, আসলে নির্বাচনকে সামনে রেখে আপনারা কী ধরনের ভূমিকা রাখবেন? আপনারা জানেন কাঞ্চন পৌরসভা অতীতেও বিএনপির ঘাঁটি হিসাবে ছিল।
বিশেষ করে আমাদের নেতা বীর মুক্তি আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেব স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ওনার হাত ধরেই রূপগঞ্জ বিএনপি আসলে প্রতিষ্ঠিত হয়েছে। ওনার বাড়ি যেহেতু কাঞ্চনে, আপনারা জানেন কাঞ্চন পৌরসভা মতিন চৌধুরীর ঘাঁটি এবং বিএনপির ঘাঁটি, এটা মানে অতীত প্রমাণিত। এবং আপনারা কাঞ্চনে দেখলে বা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন কাঞ্চন পৌরসভায় মানে বিএনপির চমৎকার একটি ঘাঁটি রয়েছে। এবং কাঞ্চন পৌরসভা বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠন আমরা চমৎকারভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আগামী